আর কয়টা গাড়ি চালে খিচুড়ি খাওয়ার জন্য মানে লাইন দিয়ে খাড়াই থাকে। অবশ্যই অবশ্যই ওই আল্লাহর নেওয়াজের মধ্যে নিয়ামত আছে। আমার ফরাদ ভাই, আমাকে ওই যে সর্দার সাহেব আছে, ইনুস ভাই আছে, আপনারা যাবেন ওই আমাদের ডেকটা নিয়ে যাবেন, ওই তাবার একজনের হাতে একটু দিবেন আর আপনারা বিসমিল্লাহ বলে খাবেন, একটু নিয়ত করবেন আল্লাহ আমার এই যদি বাসনাটা পূরণ হয় আমি তোমার কাছে শুকরিয়া করবো তোমার ওলির উসিলায়। আপনারা নেওয়াজটা নেবেন আর যে যা পারেন একটু শরীক হবেন যাতে আমরা এই আসলে ফরাদ ভাই এত কষ্ট করে আমাদের নিয়ে করছে, আপনারা একটু সহযোগিতা করবেন। নেওয়াজ পাকটা গেলে আপনারা নেওয়াজটা গ্রহণ করবেন এবং বিসমিল্লাহর সাথে আপনারা নিবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যদি কোনো রোগ থাকে তুমি রোগ থেকে আল্লাহ আমাকে খাজা বাবা তোমার ওলির উসিলা আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওসিলা করবো কার? আল্লাহ ওলির ওসিলা করব। এই কাজটা যেন আমরা করি। আমি ছোট্ট একটা গান আগে রাখি, তারপরে আমি প্রশ্নের উত্তর দিকে যাওয়ার জন্য কথাই চলে মালিক ভাবে হইলেই প্রেম ডোবারে সাগর কঠিন বাড়ি তৌহিদের সাগর ওরে কঠিন বাড়ি তৌহিদে ডুবিলে সাগর কঠিন বাড়ি তৌহিদের সাগর ওরে কঠিন বাড়ি সাগর ওরে কঠিন বাড়ি ওই সাগরের ওরে জোয়ারে ভাটা
সাগর কঠিন পানি তৌহিদের সাগর ওরে কঠিন পানি ওই সাগরের বৃষ্টি পানি দেখাইল যত পানি ওই সাগরের হালিম বলে জানি রে জানি কামনি তার ভোগী হালিম বলে জানি জানি কামনি তার ভোগী রে তৌহিদের সাগর কঠিন পানি ও তৌহিদের সাগর ওরে কঠিন পানি মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই আমি অতি অভাজন আমার বিদ্যা বুদ্ধি নাই আপনারা সবাই মিলে করবে নিত্য দোয়া তা হইলে হতে পারে এভাবে গান গাওয়া আমি কি আর গাইতে পারি 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 আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ একটু কথা বললেন ভালো আল্লাহ 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 পাক আল্লাহ আচ্ছা আল্লাহরে দেখে মরুন না দেখে মরুন বাহ 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 ধন্যবাদ তোমাকে আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল আমান কানা ফি হাজিহি কে আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরা আমাদিলুস সাবিলা যারা এই জগতে আমার থেকে অন্ধকারে হাসেও তারা অন্ধ তাদের জন্য জাহান্নাম এবার আসেন আদম রে সেজদা করতে ফেরেশতা আল্লাহ হুকুম করছে তোমরা পীরকে সেজদা করো কার হুকুমে এটাও করি আল্লাহর হুকুম আমার কথা মানবেন না কোরআন মানবেন কোরআন কোরআন কথা বলেন কোরআন আল্লাহ তাআলা বলছেন আতি আল্লাহ যেখানে বলা হয়েছে আতি আল্লাহ ওখানে বলা হয়েছে আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম নিরাকার আল্লাহর ভজন করা যায় না নিরাকার আল্লাহর উপাসনা করা যায় না তাহলে আল্লাহ কি আকার আমারে মারলেও পরে মানবেন পরে আগে বুঝে নেবেন আচ্ছা আল্লাহ আল্লাহ কই ডাক করে আল্লাহ কি এই ছোট পলাশ আল্লাহ কই না আমরা আল্লাহ কি কি এটা কি এই রাখো ছোট পাগল দাস খাওয়া মানুষ পাগল থাকবো তো পাগলামি করিস রে বাবা এবার আসেন আল্লাহকে আল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে আল্লাহ কি আল্লাহ পরিচয় দিচ্ছে কোরআনে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলা যাবে না আসমান জমিনের নূর
নূর মানে কি? আলো নূর মানে কি? আলো 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 ধরা যায়? না আলো ধরা যায়? এই আলো আছে না, ধরা যায়? তাহলে আল্লাহ বলছে আমি হইলাম নূর, আলো। এবার আসেন, এই নূর আকার হয় কখন? কোন মানুষ যখন সাধনা করতে করতে, আল্লাহ বলছে হাদিস বুখারীর মধ্যে সব নবীরাও জানে, একটা মানুষ নফল বন্দেগী করতে করতে যখন আল্লাহর সাথে লয় হয়ে যায়, তখন আল্লাহ বলছে আমি ওই মানুষটার দুইটা হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। কি হয়? না না আমি দুইটা হাত হয়ে যাই। এই না না আপনি না না ডিস্টার্ব করলে গান গাওয়া যাবে না। এটাই তাই। এই, বেটা। এই সুশান্ত না না আপনি না না ফিরে তোমারে বলছি বসে থাকো, কথা বলবো না। এখানে বড় এটা তুমি পাগলাম করে আমার জান, আমার জানের ভয় আছে। কথা বলি, এটা ইউটিউবে যাইতেছে। আসেন, আল্লাহর ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কি হয়? অবতীর্ণ হয়। ওই নূর যখন কারো মধ্যে ধরা পড়ে, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলেন, কি হয়? মোহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আর হাদিস শরীফ আছে, কোন মানুষ যখন বন্দেগী করতে করতে আল্লাহতে মিশে যায়, আমার আল্লাহ বলেছেন আমি তখন তার দুইটা হাত হয়ে যাই, তার দুইটা পা হয়ে যায়, তার জবান হয়ে যায়, ওয়াসুদু ওয়াতারাক, তিনি আমাতে লয় হয়ে যায়, আমি তখন তার মধ্যে তাখাল্লাকু বিআখলাতিল্লাহ, তিনি আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সুবহানাল্লাহ। এবার আসুন, ছোট ছোট তাবেদারি করতে হবে কার? আল্লাহ। আতি আল্লাহ, তাবেদারি করবা কার? আল্লাহ। আতি রাসূল, তাবেদারি করবা আল্লাহর রাসূলের। ওয়ালি আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি। এই ভরত ভাই থাক থাক, এই ভাই থাক থাক, ভরত ভাই ছোট যাবে না থাক নাই স্যার আপা ধরে নামাবো না থাক থাক থাক। একটা কথা বললে না, কথা বললে আমি নামাই দেবেন তো। সরো, দেখছেন? আসেন, তাহলে আল্লাহ বলতেছে একটা মানুষের হাত যখন আল্লাহ হয়, একটা মানুষের পাও যখন আল্লাহ হয়, একটা মানুষের চোখ যখন আল্লাহ হয়, জবান যখন আল্লাহ হয়, দেহটা যখন আল্লাহ হয়ে যায়, তখন ওই মানুষটা কি হয়? কথা বলেন না কেন? কি হয়? ওই মানুষটার নাম হয় অলি। আল্লাহ। তার মধ্যে বসত করে আল্লাহ, নাম হয়ে যায় অলি আল্লাহ। ওই মানুষটারে তাবেদারি করা, গোলামি করা, এটা আল্লাহ বলছে। তাবেদারি করবা আমার, তাবেদারি করবা আমার রাসূলের, তাবেদারি করবা তোমাদের মধ্যে যারা ওলি। যিনি মুর্শিদ তিনি রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। লালনের কথা না মানতে পারো, কোরআন মানবে না? হ্যাঁ, এটা কোরআন শরীফের সূরা নিসার 151 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত। আপনি যান, এমন ভাবে করবেন কাজটা আমাদের গানটার জন্য মানুষ শুনতে পারে না। শরীক হবে, যান আপনি যান। কেউ শরীক হইলেও দিবেন, না হইলেও দিবেন। আমার কথা দেখে আপনার বোঝা গেছে? তাহলে আল্লাহ রসুলের তাবেদারি করতে কইছে, আল্লাহর ওলিগো তাবেদারি করতে কইছে। কিরা কইছে? এটা আমাকে প্রধানমন্ত্রী কইছে? আল্লাহ বলছে। আল্লাহ রসুলের তাবেদারি করা, আল্লাহর তাবেদারি করা, আল্লাহ রসুলের গোলামি করা, আল্লাহর গোলামি করা, আল্লাহ রসুলকে শ্রদ্ধা করা, আল্লাহকে শ্রদ্ধা করা, আল্লাহ রসুলকে ভক্তি করা, আল্লাহকে ভক্তি। আর আল্লাহ বলছে আমার, আল্লাহ বলছে আর ওলিরা, বেলায়েতের যুগে ওলিরা। কোরআন শরীফটা একটু দেখবেন। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতা, তোমরা আমার রঙে রঞ্জিত হও।
আল্লাহর রঙে যখন একটা মানুষ রঞ্জিত হয় তখনই তার নাম হয় অলি আল্লাহ আল্লাহ। হ্যাঁ হাতের মধ্যে সুমে দেওয়া আল্লাহ হাতের মধ্যে সুমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ পায়ের মধ্যে সুমা দেওয়া আল্লাহর পায়ের মধ্যে সুমা দেওয়া। জীবন রাহুল সাহ আল্লাহর কুদরতি পাও, আল্লাহর কুদরতি পাও হইলে আল্লাহর অলির পাও। যিনি কোনো অলি গ্রহণ করে নাই, যিনি কোনো হাদি গ্রহণ করে নাই, যিনি কোনো মোরশেদ গ্রহণ করে নাই, সে ধর্মের মধ্যে দাখিল হতে পারে নাই। দরবেজি লালন সম্পর্কে বলছে, ভুইল না মন কারো ভুলে, রাসূলের দিন সত্য মানো, দেখো সদাই খোদা প্রাপ্ত মূল সাধনা, রাসূল বিনে কেউ জানে না, জাহের বা কোনো বাসনা, আমার রাসূল কাউকে কাউকে। কুরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? হাত্তা আয়াত নাম্বার কত? 10 আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, হে রাসূল, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত হলো, শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত, এটা কিরা কয়? আল্লাহ আল্লাহ। যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ ফাতোয়া দিলে কোরআনের ভাত দাও, আমাকে আবার দিও না। শিরকের ফাতোয়া দিলে কোরআন দিয়ে দাও। আর আমার রাসূল বলেছেন কি, আল উলামাউ ওয়ারাসালাতুল, যারা আমার রিসালাত প্রাপ্ত, যারা আমার নায়েব রাসূল, তাদের মহব্বত করা, আমার মহব্বত করা, আমার মহব্বত করা, আমার আল্লাহর মহব্বত, সুবহানাল্লাহ তার তাবেদারি করা, আমার তাবেদারি করা, আমার তাবেদারি করা, আল্লাহর তাবেদারি করা। আনুগত্য স্বীকার করবা, সম্মান করবা, তাজিম করবা, ভক্তি করবা, শ্রদ্ধা করবা, এটা আল্লাহর হুকুম। যারা আল্লাহর হুকুম মানে তারা হয় মুমিন, আর এই হুকুম যারা মানে না ওরা হলো কবি। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? আপনাকে দোয়া আরো বহু দিবার ভালো, ইনশাআল্লাহ বহু দেওয়া যাবে। আচ্ছা, রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাতে যায় নাই, ঘর থেকে বাইরে হয়ে গেলে এক মুঠ ধুলা হাতে নিয়ে, তাই তো সবার চোখ আমার রাসূলকে দেখে নাই। দেখছে দেখছে উনি কিন্তু সবার মধ্যে বাইরে গেছে, ওনারে কেউ দেখে নাই, উনি কিন্তু সবাই দেখছে। আমার আল্লাহ বলে, বন্ধুরে বন্ধু, ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই, ওইটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি। পীরের হাত রাসূলের হাত, রাসূলের হাত আল্লাহর হাত। এই জন্য এটা আল্লাহর হুকুম, এই জন্য আমরা পীর মুর্শিদের কদমের মধ্যে তাদের চিন্তা করি। যেন আল্লাহর ওলিরা হলো খানায় কাবা হইতে অতি উত্তম। এটা বুখারীর হাদিস। আর এই হাদিসটা যেমন তেমন মানুষ বর্ণনা করে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। এই কাবায় যে মানুষ সুবে দেয় না, কাবায় যায় চিন্তা করে না, করে কাবায় যায় যদি চিন্তা করে সুমা দেয়, তা কাবার চাইতে উত্তম হইলে আল্লাহর ওলি রে, ওরে সুমা দেব না, সুমা দেব। আমি বাংলা কথা বলি,
একটা প্রশ্নের জবাব দিলাম। আমি কি অন্য কথা বলছি কোরআন ছাড়া? এবার আসেন, একটা কথা বলছে শরীয়ত সরকার, এটা আমার জীবনেও, আমরা যখন স্কুলে পড়তে গেছি, পরীক্ষা দিছি, বাবার পায়ের মধ্যে ভক্তি করছি, করেন না এমন মানুষ আছেন নাকি? ফারুক দেখছো? হ্যাঁ, বাবার পায়ের মধ্যে চুমে দিছি ভক্তি করিয়া, মার পায়ের মধ্যে চুমে দিছি, এরপরে স্কুলে যেয়ে পরীক্ষা দিছি। এই যতদিন পর্যন্ত বাপ মার পায়ের মধ্যে পোলাপান ভক্তি চুমে দিছে, ততদিন পর্যন্ত দেশে একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল? আর যখন এই সরের দল আইছে, এদের হারাম ফাতোয়া দিছে, এখন সাওয়াল লেহাপড়া শিয়ে বাপেরে ছুঁয়ে আসে বৃদ্ধ আশ্রম। ইবাদত দিয়ে ভেস্তে যাবি, বিশ্বের মধ্যে যতগুলি তাফসীর আছে কোরআনের, তার মধ্যে একটা শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরটার নাম হলো তাফসীরে রুহুল বায়ান। কথা কি আমি বাড়ির মধ্যে আল্লাহ কইতেছি, আপনাদের সামনে কইতেছি না? তাফসীরটার নাম কি? তাফসীরে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটি লিখেছেন। ও মুখী যারা আমাদের দেশে ইমামতি করে, আমাকে বিরাইতরা গরিব মাসি বলাবা, ঠিক না? ভাতের জন্য ভাত নাই, এতিমখানায় দিয়ে আসে, কিন্তু সুরে টুরে শিখাই, সে কিনা মাইসে নামাজ পড়াই, 5,000-6,000 টাকা বেতন পাই, বাপ মারে খাওয়ামু না নিজে বাসুন, নাকি খিতাবাদি কিরম কর? আর আমরা এমন মানুষের মানুষ, 1 মাস পরে কাটতে দেওয়া যায় 6,000 টাকার মধ্যে 2,000 টাকা পাই। কত টাকা কত জায়গায় হারাও, নষ্ট করো, হিসেব নাই। ইমাম সাহেব বেতন না তোমার জোটে না, কিটা খেতো অসুবিধা হয় না, অসুবিধা হয় না। ইমাম সাহেব বেতন না তোমার জোটে না, 6,000 টাকা বেতন পায়, ও বেটা কিতাব পড়বো কোন? শুনে যা বেটা। এই তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন, আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজ্জিল আসওয়া। বুঝছেন কি কইছি? বুঝছেন? কিছুই বলবেন বাংলায় আর কিছু? আমার ছোট মামু থাকে বিদেশে, সৌদি আরব গেছে, বিয়ে করার আগে ওই দেশে যায়, সেবরি হাতে করছে ভালোবাসা, তাহলে ওই দেশে যায় তো বাংলা সিটি লিখলে চলবো না, ওই আরবিতে লিখছে খান সিটি। আমার কম্বল পাঠাবো, বাড়ির কম্বলের বাতিল করতেছে ছুঁয়ে, ওই কম্বলের হাতে ওই সিটি চলে আসছে। আমার মাই যে মামা পাইয়ে আরবি লেখা না জানি কোন আয়াত মাই যে মামার কই মামা তো শুনে পারো রে, কয়টা হচ্ছে সিটি লেখা আরবিতে না, আমরা তো কই আমাকে মিলন মাতবারে সল মোতালে বইলা আমাকে হরিণবাড়ি মসজিদের ইমাম আনাইছি, ডাক যে মোতালে ভুলে যা, দেখ দি ভাই কি রে তো আরবি পড়া যাবে, মনে মনে হাসে, এই আসিস কয় মেয়ে ভাই তোমার কিছু পাওয়া যাবে কে? কয় না তুমি বড় ভাই কি করবি? তো ওই সেই কোয়া ছোট মামা ওই তো সেমরি হাতে ভালোবাসা করছে, সিটি নিচ্ছে। মামুর প্রেমিকেরা আমরা শুনে পেরে অস্থির, সিটির মধ্যে কি একটা তো বোঝেনি, তাহলে আমি আরবি কইলাম বোঝেন না। ছোট এখানে বলা হয়েছে আল ইনসানুল কামিলু আবজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজ্জিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কি খানায় কাবা হইতে অতি উত্তম।
কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া ফানাপি শায়েক অবস্থায় যদি তার হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করি। বাজারটা বিরাক্তন না না বিরাক্তন। এই যে ভারতের মধ্যে একটা মাদ্রাসা, তার নাম দেওবন্দ মাদ্রাসা আছে না? আছে আছে। এই যে কওমি মাদ্রাসা গুরাগর, এই দেওবন্দ মাদ্রাসার যে ফাতোয়া লেখছে তার নাম হইল মোহাম্মদ হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার নাম হইল, এই ফাতোয়ার কিতাবে লিখছে দিনদার, পরহেজগার, আউলে একরাম, মুস্তাকিম, মুসিবতে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের পায়ের মধ্যে ভক্তি চুমা দিতে পারবে। কয়জন? এই 5 জন কি না? প্রথম হইলে আপনার মারে, কারে কারে কথায় কি বিরক্ত হন আপনারা? আচ্ছা বাবা, আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বড় দুনিয়াতে কিছু নাই তো, হ্যাঁ? তাহলে রসুল কবি আমার বাইক তলে হলে তো ব্যস্ত, তাই কব না? কথাটা বুঝলেন? তাই কব না? কিন্তু আমার রসুল কইছে কি সন্তানের জান্নাত হইল মা। কোন জায়গা? কোন জায়গা? ওই মিয়া যার পায়ের নিচে ব্যস্ত থাকে, ওই ব্যস্তের দাম বেশি, ওই পাউডার দাম বেশি। কোন ওই কথা বল, পাউডার দাম বেশি, ওই ব্যস্তের দাম বেশি না আমার মার পার দাম বেশি? পাট দাম বেশি। জীবনে একদিন মার পাই চুমে দিয়ে দেখছাস? সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবি। গোলাম তার মওলাকে পায়ের মধ্যে চুমা ভক্তি করবে। দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে ভক্তি চুমা করবে। ভক্ত তার পীরের পায়ের মধ্যে ভক্তি চুমা করবে। এই 5 জায়গা। ছাত্র তার মাস্টারের পায়ের মধ্যে ভক্তি চুমা করবে। করবে। আচ্ছা, বাপ মার পায়ের মধ্যে চুমা দিবেন এমন মানুষ আছে না? নেই? আছে আছে। আল্লাহর ওলিকে পায়ের মধ্যে চুমা দিবেন, গুরুজনের পায়ের মধ্যে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের দায়িত্ব হাসরের মাঠে আমি নিব। এরপরে যদি না দেশ, তাহলে বুঝুন তো রক্তের মধ্যে ভেজাল ঢুকছে। মঙ্গলবারে তো হবে। আমি এর সে তাজা কথা কওয়া যায় না, আমি পাপ নেওয়া মানুষ। আমি নেই, এটা আল্লাহ আল্লাহ রসুল ওলিরা বলছে, এটা আল্লাহ রসুলের হুকুম। বাজার প্রশ্ন উত্তর দেখি পাইছেন? পাইছেন? আমরা বাবা মায়ের পায়ের মধ্যে অবশ্যই চুমা দেব। কি বলেন? অবশ্যই দেব। অবশ্যই। গুরুজনদের পায়ের মধ্যে চুমা দেব। এটা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, রসুলের হুকুম, আল্লাহর হুকুম। চলে গেল একটা বিষয়, আমার মনে হয় একটু বিরক্ত হয়ে গেছে না? আচ্ছা, কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। হ্যাঁ? আল্লাহর ঘর। আল্লাহর যতগুলি সেফাতি নাম আছে, এর মধ্যে একটা নাম আছে আলিউন। কি নাম? আলিউ। এটা মাওলা আলিম না। যারে আল্লাহ ভালোবাসছে, রসুল ভালোবাসছে। যারে আল্লাহ ভালোবাসছে, ওই যে কোন যুদ্ধে যেন খাইবারের যুদ্ধে দুই নেতা পরাজয় হয়ে ফিরে আসছে। পরের দিন রাসূল পাক বলছিল, কালকে আমি যার হাতে ঝান্ডা তুলে দিব তার হাতে বিজয় নিশ্চিত। তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ রসুল ভালোবাসে, এবং তিনিও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে। তিনি মাওলা আলী। সুবহানাল্লাহ। এই মিয়া, আপনার বন্ধু যদি আপনার বাড়ি যায়, আপনি কই বসাবেন? কই বসাবেন? কথা বলেন না কেন? আপনার যিনি বন্ধু, বন্ধু কারে কয়? যিনি জীবনের সবকিছু যার কাছে শেয়ার করা যায়। তাই কোথায় বসাবেন? এই বন্ধু, তুই আমার বিছনায় এসে বল। ঠিক
কিনা? তো মাওলা আলী হইলে আল্লাহ আল্লাহ রসুলের বন্ধু, তো বন্ধু তো বন্ধুর ঘরে আসবো, কথা কয় না? ঠিক ঠিক বন্ধু কার ঘরে আসবো? বন্ধ করে বন্ধুর ঘরে আসবো। কোরআন শরীফ পড়ো নাই? এই কোরআন শরীফ পড়স না বেটা? যার কাছে মোবাইল আছে দেখো, সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত বার করে দেখো। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে বের হয়ে গেল, ওই ঘরের মধ্যে কিরা শোয়া ছিল বলেন দেখি? আলী আলী কে ছিল? আলী মাওলা আলী আরবের বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করল, সেই বিপদের সময় কেউ কাছে ছিল না। ছিল ঘরটারে রাসূল পাককে ধরতে চায়। আবু জেহেলরা বলল 21 বছরের তাকড়া যুবক মাওলা আলী, ও যদি একলা দাঁড়ায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। অতএব এই মুহূর্তে কিছু করা যাবে না। রাত্রে যখন ঘরে ঢোকে ঘরের মধ্যে যে হটপট 40 জন নেতা যারা যোদ্ধা খোলা তরবারি নিয়ে রাসূল পাকের ঘরটারে ঘিরে ফেলে দিল। কারে মারার জন্য? কারে? আলী রে আল্লাহ রসুল রে। আল্লাহ রসুল যারা মারার জন্য তারা ওরা মুসলমান। কথা বল, যারা মাওলা আলীকে মারছে ওরা মুসলমান, যারা কারবালায় হুসাইনকে জবাই করছে ওরা মুসলমান। রাসূল পাক বলল ঘরটা ঘিরছে। মাওলা আলী কয় হুজুর আপনার কিন্তু দেরি করা ঠিক হইতেছে না, চলে যান শিগগির। রাসূল পাক কয় তুমি কি কও, এত মানুষ আমার ঘরটা ঘিরছে, আমি কেমনে করে যাবো? মাওলা আলী বলছিল মক্কার মানুষ তোমারে চিনে না, আমি তো তোমারে চিনি, আমি তো তোমারে চিনি। রাসূল পাক বলল তুমি আমারে কেমনে চিনো? মাওলা আলী বলেছিল আমি আপনার জবানে শুনেছি মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখছে উনি হককে দর্শন করি। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনাকে মারতে পারে। ঈমান এত হস্তা জিনিস দেখি মিয়া। রাসূল পাক বলছিল তুমি কি করবা? বলে আমি আজকে বিছানার মধ্যে শুয়ে খাও, নিশ্চিত মরণ জানে। রাসূল পাক বলল তুমি জানো না আজকে ঘরের মধ্যে যারা পাবে তারাই তো হত্যা করবে। মাওলা আলী বলেছিল তুমি আশীর্বাদ করো আমি যেন শহীদ হয়ে যেতে পারি। বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে নিজ হাতে ঘরের মধ্যে শোয়াই রেখে চাদর দিয়ে ঢেকে রেখে রাসূল চলে গেল। দোয়া করছে আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজি মুখরাজাও ওয়াজআলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজি মিন মুখরাজাও সিদকিউ ওয়াজআলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ আমারে তুমি নিরাপদে বের করে নিয়ে আসছো, নিরাপদে আমাকে পৌঁছায় দাও। আর আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমি রিসালাত রাইখা আসছি ঘরে। তার কাছে তো কেউ নাই আল্লাহ, তুমি আমার আলীরে তুমি রক্ষা করো। আর ওই সুলতান নাসিরা হিসাবে মাওলা আলীকে আমার সাহায্যকারী হিসাবে দান করো। কোরআন পড়ো না, মাওলা আলীরে চেনো। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন আলীকে পেয়েছি কাবার ঘর থেকে আর আল্লাহকে পেয়েছি আলীর কাছ থেকে। এই জন্য বন্ধুর ঘরে বন্ধুই আসে। আমার কথায় বিরাট হয়েছে। আমি তো গান গাওয়া জানি না, আমি একটা হরফ যদি তুমি জানো মানুষকে জানাই দেয় ওটা আল্লাহর হুকুম, তাই এটা দায়িত্ব মনে করে বলছি। জিন জাতি তৈরি হলো, জিন জাতি তৈরি হওয়ার পরে জিনের একটা বাচ্চা খেজুর বাগানের মধ্যে খেজুর খায় আর
এটা খায় 5টা নষ্ট করে আছে না কিছু বলাবান এটা বড়ই খাই 4টে নষ্ট করে। তখন ওই জিনের বাচ্চাটা মৌলা আলী যাইছিল একটা খেজুর পাতা টান দিয়ে বাইরে লাগছে বাইরে ঠিক বাস এই তো সিকি শুরু করছে নিয়ে গেছে জিনের বাচ্চার কাছে খেজুরের পাতা আর খুলবে কত জিনে কত ফহিট যা আছে কা বলল না পরে জিন জাতি গেল ধ্বংস হয়ে আসলো আদম আলাই মানুষ জাতি গেল আদমের কাছে আদম বলল এটা আমি খুলতে পারবো না এরপরে আসলো দাউদ এরপরে আসলো মুসা আসলো ইউসুফ আসলো ইয়াকুব আসলো ইব্রাহিম আসলো ইসমাইল যত নবী আসছে সবার কাছে গেছে কিন্তু কেউ এটা খুলতে অবশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিনের ওই জিনটা ওইখানে রাসূল পাকের কাছে গেছে তো রাসূল পাক তো ভিতর বাইরে সব তো উনি বললে এটা আমি খুলে পারব না যে বানছে হে ছাড়াও না তাহলে কি আমার মুক্তি নাই বলে তুমি একটু দাঁড়াও দেখা যাক এর মধ্যে মাওলা আলী আগমন করছে ওই জিনটা দেখছি দেখি করেছি এই তুমি দাঁড়াও বলে হুজুর হুজুর আমার কি আছে ওই মানুষটাই আমাদের বানছিল সুবহানাল্লাহ তো রাসূল পাক মৌলা আলী আসতে বলল আলী ওর বাঁধনটা খুলে দাও তখন মৌলা আলী নিজ হাতে বাঁধনটা ইনি হলো আলী আমার কথায় বিরক্ত হয়েছে যদি এটা ভালো করে জানবেন চান একটা কিতাবের নাম বলি নামটা হলো বেহুশের চৈতন্য দান কাজী বেনজির চিশতি লিখছে খুব বিশাল একটি কিতাব এটা প্রত্যেকটি মানুষের পড়া উচিত অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব আমি প্রশ্ন শেষ করলাম এবার আমি তো তুই একটা প্রশ্ন করে ফেলি পারি না দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু পারেনি বন্ধু হয় আখেরে আইরে নবী আমার কণ্ঠ আল্লাহ যে জায়গা আছে আল্লাহর নূর যেখানে আছে নবী সেখানে আছে ঠিক কিনা তাহলে আল্লাহর নূর এমন কোন জায়গা আছে আল্লাহর নূর নাই কথা কথা আছে আছে আমার শামসুল আলম চৌধুরী সাহেব বলছে নবী হায়াতুল মুরসালিন উনি আছে আপনার কাছে প্রশ্ন যে নবী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম সূরা আহজাব কোন সূরা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম নবী হলো মুমিনদের আত্মার চাইতে উনি কঠিন সুবহানাল্লাহ এটা কুরআন এখন আপনি ডাক পারতেছেন আইরে নবী আমার কণ্ঠপুরে আপনার চাইতে নবী কত দূরে আছে কত কিলো কয় কিলো দূরে আর কুরআন কয় আত্মার চাইতে কঠিন তাই ডাক পারেন কে প্রশ্ন বুঝছেন নাকি বুঝছেন এটা আপনি বলবেন যে আপনি ডাক পারতেছেন উনি কোথায় আছে আচ্ছা নবী ছিল নবী আছে নবী আওয়াল আখের জাহের চার যুগে নবী আছে না হ্যাঁ তাহলে আওয়ালে নবী কেমন ছিল আখেরে কেমন থাকবে জাহেরে বর্তমানে কোথায় বাতুনে নবীর অবস্থা কয়টা হয়েছে কয়টা হয়েছে দুইটা উনি করতে কয়টা তিনটে করছে না আচ্ছা রাহু আর একটা বাকি আছে কোনটা ফকির ফকিরি আরে রাহু আর মানুষের ফকির নাম রাখে না আমি রাখছি আর হয়েছি একজনের নাম হলো জরিফ মাইসে কয় জরিফ ভাই সকলে জরিফ ভাই কয় সাওয়াল কয় জরিফ ভাই এর তো দাবা দই আর কয়
হারামাইছি জরিফ ভাইকার দোষ নেই, আমি কইছি তার গোষ্ঠী মারছি। এত মাইছি না ভয় তার দোষ নেই, আমি দেখছি আর মানে আসছে দিবানি দিবানি ইনশাআল্লাহ দিব। দেবো দেবো। এবার আসেন, আদম নবী কিনা? এই বোঝেন নবী না? জি শুধু নবী না, খলিফা। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তাহলে নবী ও খলিফা, ঠিক না? এরপর আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আদমকে সৃষ্টি করতে। এই আদমের স্বভাব আল্লাহর সাথে এক স্বভাব, ঠিক না? সূরা কার কার সূরা? তাহলে সূরা তো আল্লাহর, স্বভাবটা আল্লাহর, খলিফা আল্লাহর, নবীও আল্লাহ, রূহটাও আল্লাহ। আচ্ছা ওনার সেই কি আমরা পাওয়ারফুল? না 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 আচ্ছা আচ্ছা, আরে বিয়ে না করলে কাম হইব। আচ্ছা হ্যাঁ রে, বেস্তের মধ্যে শয়তানে বার করছে না? বার করছে না? করছে ও মামা, হ্যাঁ রে যদি শয়তানে বার করে, হ্যাঁ আল্লাহর রূহ তার মধ্যে, সূরত তার মধ্যে, স্বভাব তার মধ্যে, খলিফা নবী, হ্যাঁ রে যদি শয়তানে দায়ে বার করে, এই যে আমরা যে বেস্তে যাবো সবাই থাক করতে পারো, তার গ্যারান্টি দেখি। তোরা খাইছাও, তোরা খাইছাও। তোরা খাইছাও। কথা কয় না কেন? আমি ঠিক আছে আমরা যে থাকবে পারো, খেয়েই পারে না। এটা আমরা যে কয়েকবার বেটা থাকবে পারো, এটা গ্যারান্টি তুমি দিলে। এটা পারবো না মামা, এটা পেতে যাবো। রাখো রাখো রাখো, থাকেন, কামে লাগবে না আজকে। আমার তো খালি কথা মনে হয়, কি করি কোনো অনুষ নাই। আমাকে বড় শালী হয়ে গেছিল বাইরে তো বড় শালী হয়ে গেলে মেলা পিস লাগাইতো, বড় গ্রাস্ত ছিল। তো দুই স্যামরা যাই করছে, কাকা আমাকে বুঝেছি আমরা পোলাপান মানুষ পিস লাগাবার পারি বেশি, হয়তো পর্যন্ত দিব না, তোকে নিবে না কে? পোলাপান মানুষ আটি হইলে ছোট ছোট, বলে ছোট জইলে কইলে রে ওকে বিশ হইলে বড় বড়, মাটির মধ্যে গোশ মার পিস বড়। আমি কিন্তু বইয়ের মামা জইলে কইলেন নিছি আজকে। বড় বড় দিয়ে নিছি। আচ্ছা ফকিরি কি? আল্লাহ রসুল বলছে আফাকরু ওয়াজহু মিন নূরি, ফকিরি হলো আল্লাহর চেহারার নূর। ওই নূর যারা অর্জন করে তারা হলো ফকির। আমি হলো গান দেওয়া হই, তবে সেই ফকিরদেরকে ভালোবাসার জন্য একটা মন আছে। ওই ফকিরকে পাও দোয়ানের জন্য একটু মন আছে, ওই ফকিরকে মহব্বত করার জন্য একটা মন আছে। ওই মনটা আছে বিদায় হয়তো কেউ মনে করছে আছে, তাই মাইসে ফকির করে ডাকি। কথাটা বুঝাইতে পারলাম না? এই তিনটা প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিবেন, আমরা নবীরে না দেখে মরবো না। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তুমি রহম করো, এই যে নসিবি করো মদিনা, আমার আল্লাহ তুমি রহম করো, আমার নবীজিকে না দেখায় কবর